দিনে তাকে শুনেছি এটা একটু বয়সের ভিতরে পড়ে। তাহলে এবার আপনি বলুন, একটা সুযোগ থাকার পরেও যখন আপনি বলবেন যে আমি শুদ্ধভাবে করতে পারি না, তাহলে আপনার কথাটা কি মেনে নেওয়া যাবে? আর কথা বলুন, কোরআন কারীম একটা এমন কিতাব বলা হয়েছে ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন কারীম তেলাওয়াত। এবং আপনি যদি বলেন ফরজ ইবাদতগুলি সবার উপরে, কিন্তু ফরজ ইবাদত কোনোদিন কোরআন কারীম ছাড়া আদায় হবে না। তাহলে আপনার কোরআন কারীমের ভিতরে যদি ফরজ থাকে, আপনার ফরজ ইবাদতগুলি কতটা সঠিক হলো? কতটা সঠিক হলো? তাহলে আপনি আপনার সন্তানকে শেখাবেন। এখন আপনার বয়স যেখানে যারা এসেছে দেখেছি বেশিরভাগ তো 30, 35, 40-এর মধ্যে বয়স, অনেকে তো 7-8-এর মধ্যে বয়স, 30 বছর তাদের সন্তানকে পড়তে এসেছে, কোরআনই জানে না। আমার মহল্লায় রয়েছে কোরআন পড়তে জানে না, যারা রয়েছে কেন? এটা কেন? আপনি কি মনে করেছেন আপনার ইবাদত করা প্রয়োজন নেই? আপনি কি মনে করেছেন আপনার শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা প্রয়োজন নেই? এমনও হাদিসে বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে সুবিন্যস্তভাবে সৌন্দর্যমণ্ডিতভাবে তাসবিহের সহিত কোরআন কারীম তেলাওয়াত করে, তার উন্নতি না? কোরআনুল কারীম যদি আপনি তাসবিহের সহিত তেলাওয়াত না করেন, কোরআনুল কারীমের মানে তাৎপর্য এত বিক্ষিপ্ত হয়ে যায়, এত পাল্টে যায় যে নিজেদের ইমানের খাতা এসে দাঁড়িয়ে যায়। যদি কোনো আলেম সেখানে থেকে থাকে সে বুঝতে পারে। তাই আমাদের সকলের দরকার হলো সুন্দরভাবে কোরআনুল কারীম কেমনভাবে সেটা যদি এত সুন্দর একটা মাহফিল ওলামায়ে কেরামেরা এই যে প্রস্তুতি নিয়েছেন, আপনারা যদি এখনও দাফেল থাকেন তো তারপরেও কি আপনারা বলবেন যে আমাদের এখন সুযোগ নেই? ব্যবসার কাজে জড়িত, আপনার কাজে জড়িত, এটা কোনো অজুহাতই নয়। শিক্ষাক্ষেত্রে এগুলো কোনো অজুহাতই নয়। এগুলি পিছনে ফেলে আপনাকে সময় বার করে শিখতে হবে, এটাই সমস্যা। আর আমরা সকলে চেষ্টা করবো না, করবো আমরা আমাদের ছোট ছোট সন্তানেরা এরা যারা এসেছি, একটা জিনিস দেখবেন যারা চাকরি করে, যারা শিক্ষিত হয় তাদের সন্তানেরা শিক্ষিত হয় কেন জানেন? শিক্ষার যে পরিবেশ, শিক্ষার যে শিক্ষার একটা বাচ্চার ভিতরে দিতে গেলে যে সিস্টেমটা প্রয়োজন সেটা তারা জানে, সেই সিস্টেমটা তারা ব্যবহার করে। আর আজকের আমরা যারা রয়েছি, আমরা নিজেরা পড়াশোনা করতে জানি না, তাহলে আমাদের কোনো মহব্বত নেই। যার নিজের কোনো মহব্বত নেই, সে তার